এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি সিবিটি 1 2021 সনে যে পরীক্ষা হয়েছিল তার একটি সেটে যে ম্যাথগুলো এসেছিল সেগুলো আমরা সলিউশন করব। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির উপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। প্রথম অঙ্ক এখানে বলা হয়েছে 76897 সংখ্যাটির 8 এর স্থানীয় মান কত। তাহলে আমাকে সংখ্যাটা দেওয়া রয়েছে 76897। এখানে 8 এর স্থানীয় মান তার মানে একক দশক তোমাকে লিখতে হবে। একক দশক শতক হাজার অযুত। তাহলে 8 এর 8 কত ঘরে রয়েছে? শতকের ঘরে। তাহলে 8 এর স্থানীয় মান কত হবে? 8 × 100। তার মানে 800 হবে 8 এর স্থানীয় মান। অপশন এ। নেক্সট অঙ্ক একটা সিম্পলিফিকেশনে দেওয়া রয়েছে √x ডিভাইডেড বাই √6.25 ইকুয়াল টু 2। একে সমাধান করে এখান থেকে বলেছে x এর মান কত। তাহলে উভয় পাশে আমরা কি করব? বর্গ করি। তাহলে √x এর বর্গ করলে কি পাবো? x, আর √6.25 বর্গ করলে 6.25, আর 2 এর স্কয়ার করলে আমরা পাবো 4। তাহলে x এর মান বের করতে গেলে আমাকে কোনাকুনি গুণ করতে হবে। 4 5 20 0, 4 2 8 2 10, 4 4 24 25। 25 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। নেক্সট অঙ্ক, যদি শিনু 5 ঘন্টায় এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে 6 ঘন্টায় সে কতটা দূরত্ব অতিক্রম করে। শিনু নামে একটা ব্যক্তি ছিলেন, তিনি 5 ঘন্টায় 15.5 কিলোমিটার অতিক্রম করে। 5 ঘন্টায় তিনি অতিক্রম করেন 15.5 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কতটা করবে সেটা আগে বের করে নেই। ওই নিয়মের মতো করে করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। 15.5 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় তিনি অতিক্রম করেন কত? 5 দিয়ে ভাগ করে দাও। 3 × 5 = 15, 3 × 3 যেহেতু কম অতিক্রম করবে 1 ঘন্টায় ভাগ করে দিলাম। তাহলে 6 ঘন্টায় সে কতটা দূরত্ব অতিক্রম করবে? 6 × 6, 3 × 6 = 18। তাহলে 18.6 কিলোমিটার হবে আমাদের সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি এত এর মান? তোমাকে সিম্পলিফিকেশন করতে বলা হয়েছে। 3.14 × 10⁶। তাহলে 314 আমি জানি 14, তাহলে দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য বসবে যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা, ইনটু 10⁶। আর 100 মানে আমি জানি 10 এর স্কয়ার ইনটু 10⁶। তাহলে ক্যালকুলেশন করলে 314 × 10⁴। তাহলে 314 10⁴ মানে এর পিছনে 4টা শূন্য বসবে। এই হলো লজিক। 314 4টা 0। অপশন বি। নেক্সট অঙ্ক সিম্পলিফিকেশন, এটা ট্রিগনোমেট্রি রিলেটেড দেওয়া রয়েছে sin 90 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি প্লাস cosec 90 ডিগ্রি এত এর মান নির্ণয় করতে বলছে। তাহলে তোমাকে মান জানলেই অঙ্কটা হবে। sin 90 ডিগ্রির মান বসিয়ে দাও। sin 90 ডিগ্রির মান 1, আর tan 45 ডিগ্রির মানও কি 1, আর cosec 90 ডিগ্রির মানও 1। sin 90 ডিগ্রি উল্টা হলো cosec 90 ডিগ্রি। তো sin 90 যদি 1 হয় cosec 90 কি হবে? 1ই হবে। তাহলে 3 যোগ করলে 3 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। যদি একটি বৃত্তের কেন্দ্র সি যার স্থানাঙ্ক দেওয়া রয়েছে -2,3 একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এবং এটা হলো কোঅর্ডিনেট জিওমেট্রি রিলেটেড অঙ্ক, এবং যার ব্যাসার্ধ 4, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কোনো বৃত্তে যদি সেন্টারের দৈর্ঘ্য কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি এবং ব্যাসার্ধ জানি, সেই ক্ষেত্রে কোন একটা বৃত্তের সার্কেলের ইকুয়েশন বের করার ফর্মুলা হলো x - আলফা তার হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার প্লাস ইকুয়াল টু রেডিয়াসের স্কয়ার। তাহলে x - আলফা, আলফা মানে স্থানাঙ্ক বসাতে হবে। তাহলে -2 মানে +2, তাহলে x + 2 তার হোল স্কয়ার প্লাস y - বিটা, বিটা মানে 3 বসাবো, y - 3 তার হোল স্কয়ার, ব্যাসার্ধ 4, তাহলে 4 স্কয়ার 16। তোমাকে এই ফর্মুলা জানতে হবে। তাহলে একে সিম্পলিফিকেশন করলে x² প্লাস 2 দোকানে 4x প্লাস 4, আর এটা হবে y² মাইনাস 3 দোকানে 6y প্লাস 9 ইকুয়াল টু 16। তাহলে আমরা পাবো x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y, 9 4 13, 16টা এই পাশে আসবে, -3 ইকুয়াল। এটাই হলো আমাদের ইকুয়েশন। দেখো কোনটার সঙ্গে মিলছে? x² y² প্লাস 4x মাইনাস 6y মাইনাস 3। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর।
নেক্সট অঙ্ক 75% এর 75% কত, তাহলে 75% আমাকে বের করতে হবে 75%। তাহলে 75 গুণ করে নিলে হবে, 75 গুণ করে দাও, 5 5 25, আর 7 পরের সংখ্যা কত 8, 7 8 56, এইভাবে গুণ করবে। যদি লাস্টে এরকম 5 পারা সংখ্যা থাকে এইভাবে তোমরা গুণ করতে পারো, 5 5 25, আর দেখবে দুটি সেম, তাহলে 7 পরের সংখ্যা কত 8, 7 8 56। ক্লিয়ার? তার মানে হচ্ছে পার্সেন্টেজ গুলো নিচে নিশ্চয়ই কি বসবে 100 বসবে, পরেরটার জন্য একটা 100। তাহলে 5 6 2 5 1 চারটা 0, 1 2 3 4, তাহলে 4 ঘর পর দশমিক, তাহলে 0.5625 হবে আমাদের সঠিক উত্তর, 0.5625, অপশন ডি। নেক্সট অঙ্ক 0.36 কে সরলতম ভগ্নাংশে লিখলে লব ও হরের যোগফল কত, তাহলে 0.36 ভগ্নাংশটা রয়েছে, মানে এটা দশমিক ভগ্নাংশ, একে তাহলে সামান্য ভগ্নাংশে পরিণত করব, তাহলে উপর 36 আর দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য। তারপরে বলছে সরলতম আকার করতে, তার মানে কি কাটাকাটি আমাকে করতে বলেছে, 4 নং 36, 4 পজিশন 100। এখন বলছি আমরা জানি উপরেরটাকে কি বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর। ক্লিয়ার? এখন হচ্ছে লব ও হরের যোগফল কত, লব ও হরের যোগফল হবে 25 প্লাস 9 34, অপশন এ। কোন ক্ষুদ্রতম সংখ্যা 1000 এর যোগফল করলে 15 দ্বারা বিভাজ্য হয়, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1000 এর সঙ্গে যোগ করলে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা 1000 এর সঙ্গে যোগ করি সেই যোগফল যে অ্যান্সারটা বেরোবে সেটা হলো 15 দ্বারা বিভাজ্য হবে। তোমরা এই টাইপের অপশন টেস্টও করতে পারো, এছাড়াও আমরা এইভাবে করতে পারি, দেখে নাও কিভাবে এই টাইপের অঙ্ক করা যায়। 1000 দিয়ে যেহেতু বিভাজ্য বলেছে তাহলে ভাগ করতে হবে আমাকে, 15 দিয়ে ভাগ দাও, 6 15 90, তাহলে 10, এই যে শূন্যটা কেটে নিয়ে আসলাম, আবার দেখো 6 15 90 10। এখন তোমাকে লক্ষ্য করতে হবে দুটো কন্ডিশন পরীক্ষা দেয় এই টাইপের অঙ্ক, যোগ কত যোগ করলে বা কত বিয়োগ করলে, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা একসাথে যোগ করলে, যোগের কেস বলছে, কত যোগের সময় আমরা কি করব, যেটা অবশিষ্ট বেরোবে, যে 10 এখানে অবশিষ্ট বেরোলো আর 15 দিয়ে ভাগ করলাম, এই দুটো ডিফারেন্সটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 5 যোগ করলে হবে আমাদের এই সংখ্যাটার সঙ্গে যদি 5 যোগ করা যায় তবে সংখ্যাটা 15 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তার মানে অপশন বি হবে এর সঠিক উত্তর। যদি তোমাকে বলতো কত বিয়োগ করলে, তাহলে কত বিয়োগ করে যদি বলতো তাহলে কত অবশিষ্ট রয়েছে 10, এই 10 যদি না থাকতো তাহলে 15 দ্বারা ভাগ যেত, তার মানে 10 বিয়োগ করলে বললে অ্যান্সার হবে 10, আর কত যোগ করলে বলেছে তাই জন্য হবে অ্যান্সার 5। নেক্সট অঙ্কের সিম্পলিফিকেশন করতে হবে, দেওয়া রয়েছে 0.03 তার স্কয়ার প্লাস 0.51 তার স্কয়ার প্লাস 0.083, আর নিচে দেওয়া রয়েছে 0.003 প্লাস 0.051, দেখো এই টাইপের অঙ্ক দেখো উপরের ফিগার নিচের ফিগার প্রায় সেম, কিন্তু পার্থক্য কোথায়, দশমিকের পরে একটা করে 0 0 করে এক্সট্রা যোগ হয়েছে, তার মানে তখন বুঝতে হবে এই টাইপের অঙ্ক তোমাকে কমন নিতে হবে। তাহলে উপরেটার থেকে আমি 10 কমন নেব, কিন্তু মাথায় রাখতে হবে 10 কমন নিলে পরে যেহেতু স্কোয়ার রয়েছে বাইরে, তাহলে স্কোয়ারটা হয়ে বাইরে আসবে, তার মানে 10 কমন নিলে আমাদের কত বেরিয়ে আসতে হবে 10 এর স্কোয়ার, 100 যদি কিউব থাকতো 10 এর কিউব বেরিয়ে আসতো, 10 এর স্কোয়ার করলে তাহলে কত হয় 100 আমাদের বেরিয়ে আসলো, আর এখান থেকে 10 কমন নিলে আমাদের কি থাকবে 0.003। ক্লিয়ার? তাহলে পরেরটাও হবে তাই 0.051, প্রত্যেকটা থেকে 10 যেহেতু কমন গেছে 0.1 বেশি করে দাও, এই যে, আর নিচে যেটা থাকা সেটাই তো রয়েছে 0.003 তার হোল স্কয়ার, কাটাকাটি যাবে, আলটিমেট বুঝে তোমরা অ্যান্সার কত হবে 100। দুটোটা আমি একরকম হয়ে গেল না, এবার কাটাকাটি, অ্যান্সার আমাদের 100, অপশন সি। নেক্সট কোশ্চেন, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 5:4, যদি মিশ্রণে 9 লিটার জল যোগ করা হয় তাহলে ওই অ্যালকোহল ও জলের অনুপাত হবে 4:5, তাহলে মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত ছিল, একটা মিশ্রণ ছিল, মিশ্রণটা তৈরি হয়েছে অ্যালকোহল আর ওয়াটার দিয়ে, যেখানে অ্যালকোহল আর ওয়াটারের অনুপাত রয়েছে 5:4, এখন মিশ্রণটিতে 9 লিটার ওয়াটার অ্যাড করা হলো, তাহলে ওয়াটার যখন অ্যাড করা হলো তখন অ্যালকোহল ও জলের অনুপাত দাঁড়াবে 4:5। ক্লিয়ার?
এখন প্রশ্ন তোমাকে দেখতে হবে কি যোগ করতে বলেছে, ওয়াটার। তাহলে ফিক্সড কে ছিল, ফিক্সড ছিল অ্যালকোহল, অ্যালকোহলটাকে আমরা সমান করে দেব। তাহলে নতুন ভাবে যদি তৈরি করি এই অনুপাতটাকে, তাহলে অ্যালকোহল সমান করতে গেলে অল্টারনেট দিয়ে গুণ করতে হবে। উপরে 5 রয়েছে, তাকে আমি 4 দিয়ে গুণ করব, 4 5 20, তাহলে দুপাশেই কিন্তু গুণ করতে হবে, 4 4 16 এইভাবে। তাহলে নিচেরটাকে কি 5 দিয়ে গুণ করব, যেহেতু অ্যালকোহল সমান করতে হবে, 4 5 20 অ্যালকোহল সমান হয়ে গেল। তাহলে এই পাশেরটাকে 5 দিয়ে গুণ করব, যেহেতু নিচে 5 দিয়ে গুণ করলাম, 5 5 25। তাহলে তো অ্যালকোহল ফিক্সড হয়ে গেল। কেন আমি অ্যালকোহল ফিক্সড করলাম, যেহেতু অ্যালকোহল ফিক্সড, ওয়াটার মেশানো হয়েছে। তাহলে কতটা ওয়াটার মেশানো হলো, 16 থেকে 25 হলো 9 ইউনিট ওয়াটার মেশানো হলো। এই যে 9 ইউনিটের ভ্যালু ইজ ইকুয়াল টু 9 লিটার ওয়াটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 1 লিটার ওয়াটার। কার মান বের করতে বলছি, মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত ছিল, প্রথমেরটা নিয়ে করলে হবে না, কিন্তু নতুন যে রয়েছে সেখান থেকে আমাদের অ্যালকোহলের পরিমাণ বের করতে হবে। তাহলে 20 তে অ্যালকোহল কত ছিল, তাহলে 20। ক্লিয়ার? এটা অপশন সি। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং মোট পৃষ্ঠের তলের অনুপাত 3:7, চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত নির্ণয় করতে বলেছে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ফিগার হলো আমাদের এই যে পাইপের মতো ফিগার, সেটা হলো চোঙ। বক্রতলের ক্ষেত্রফল আর মোট পৃষ্ঠতল, বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে পাশটা যেটা দিয়ে মোড়া হয়েছে সেটা হলো বক্রতল। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা তোমাকে জানতে হবে, সেটা হলো 2πr/h। এইচ মানে এই হাইটটা। ক্লিয়ার? এটা হলো বক্রতলের ক্ষেত্রফল বের করা। আর সমগ্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, তার মানে বক্রতল মানে চারিপাশটা, আর উপরে নিচের তলটা যুক্ত করলেই আমাদের সমগ্রতল হবে। সমগ্রতলের ক্ষেত্রফল হবে উপরে নিচের তলটা দেখতে কিসের মতো, বৃত্তের মতো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল দুবার যোগ করতে হবে, যেহেতু উপরের পোর্শনটা বৃত্ত, নিচের পোর্শনটাও বৃত্ত, তাহলে 2πr²। বৃত্তের ক্ষেত্রফল πr², দুবার যোগ করলাম এই জন্য 2πr²। আর পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh। দুটো যোগ করলেই আমরা কি পাবো, সমগ্র গোটাটার তলের ক্ষেত্রফল পাবো। গোটা তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখানে একটু কমন নিয়ে নেই, 2πr কমন গেল, পড়ে থাকবে হলো r+h। তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখবে যে কোনো একটা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2πr × r+h। আর খালি যদি বক্রতল বলে সেই জন্য ফর্মুলা হবে 2πrh। এখন কি বলছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল আর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হলো 2πrh, আর সমগ্রতলের ক্ষেত্রফল হলো 2πr+h। এই যে এই দুটো ক্ষেত্রফল রয়েছে এদের অনুপাত দেওয়া রয়েছে 3/7। ক্লিয়ার? এখান থেকে আমি কাটাকাটি করি, 2πr কাটাকাটি গেল। তারপর দেখো এই ভগ্নাংশটাকে আমি উল্টে দেবো, তাহলে উপরে দিলাম r+h আর নিচে আনলাম h। তাহলে এখানে কত হবে, 7/3। এই পাশেরটা উল্টোতে হবে। এবার বিচ্ছিন্ন সহগ r/h প্লাস h/h হবে, তার মানে হবে 1 ইকুয়াল টু 7/3। তাহলে r/h ইকুয়াল টু 7/3 - 1। তাহলে 3 × 3 4/3। তাহলে r/h এর অনুপাত পাবো আমরা কত, 4:3। কিন্তু কার মান বের করতে, উচ্চতাকে আগে বলেছে, তার মানে h/r আমাকে বের করতে বলেছে। তাহলে উল্টে দাও, 3:4। রাঙ্গা এবং রাজু একসাথে একটি কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে। যদি রাঙ্গা একা সেই কাজটি 18 দিনে করতে পারে, তাহলে রাজু কত দিনে করবে? দুজনে মিলে করে, রাঙ্গা আর রাজু দুজনে মিলে কাজটা করে 6 দিনে রাঙ্গা, আর রাঙ্গা সেই কাজটা করে হলো 18 দিনে। তাহলে বলছে রাজু কত দিনে করবে, তাহলে বিয়োগের অঙ্ক, আর কিছুই নেই এটা। তাহলে 18 টোটাল ইউনিট কাজ, 3 6 18, 18কে 18, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে টোটাল ইউনিট কাজ আমাদের 18 বাই টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। টোটাল এফিসিয়েন্সি কত, এই দুটো থেকে যেহেতু আমাকে বিয়োগ করতে হবে, 3 এর থেকে 1 বিয়োগ করো 2। তাহলে 9 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, একটি ফ্রিকোয়েন্সি বন্টন যদি শ্রেণীর মধ্যবিন্দু 35 হয় এবং নিম্ন সীমানা 30 হয়, তাহলে এর উপরের সীমার মান কত? এটা হলো রাশিবিজ্ঞানের অঙ্ক, স্ট্যাটিস্টিক্স রিলেটেড। তাহলে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমাদের কি থাকে, বিভিন্ন রকম পরিসীমা মানে শ্রেণী সীমা বা শ্রেণী সীমানা দেওয়া থাকে। এরকম মনে করো 12 থেকে 15, 15 থেকে 18, 18 থেকে 21, 21 থেকে 24, এটাকে বলে শ্রেণী সীমানা বা শ্রেণী সীমা। আর এখান থেকে আর 12 থেকে 15 জনের মধ্যে কতজন রয়েছে, 2 জন, মনে করো এটা থেকে 3 জন, এটাকে বলে 5 জন রয়েছে, তো এরকম দেওয়া থাকবে। 21 24 6 জন, এটাকে বলা হয় পরিসংখ্যা।
পরিসংখ্যা, এটাকে বলা হয় শ্রেণী সীমা বা সীমানা। ঠিক আছে, যেখান থেকে শুরু সেখান থেকে শেষ হয় তাহলে সেটাকে শ্রেণী সীমানা বলা হয়, আর না হলে সেটা শ্রেণী সীমা। ব্যাপারটা পাই একই। তাহলে বলছে এদের মধ্যবিন্দু দেওয়া রয়েছে। মধ্যবিন্দু মানে কি, এই যে দুটো সীমানা আছে, দুটো উপরের পদ আর নিচের পদ, নিচের পদটা 12 আর উপরের পদটা 15, এই দুটোর যোগফলের যে গড়, এই দুটোর গড় যেটা রয়েছে সেটাই হলো কি মধ্যবিন্দু। মানে উপরের সীমা আর নিম্ন সীমার গড়ই হলো মধ্যবিন্দু। তাহলে নিচের সীমাকে আমি এ ধরলাম, উপরের সীমাকে আমি বি ধরলাম, তাহলে এদের গড়টা কত হবে, a প্লাস বি বাই 2, এটাই হলো মধ্যবিন্দু। ক্লিয়ার, মিট, এই হলো ফর্মুলা। আর নিম্ন সীমানা মানে কি, নিচের টার্মটাকে বলে নিম্ন সীমানা আর উপরের টার্মটাকে বলে ঊর্ধ্ব সীমানা। তাহলে এ হলো নিম্ন সীমানা, মানে এখানে এ হলো 21 ধরলাম, এর নিম্ন সীমানা, আর বি হবে ঊর্ধ্ব সীমানা। ক্লিয়ার। তাহলে মধ্যবিন্দুর মান দেওয়া রয়েছে 35, এটা হলো মধ্যবিন্দু। আর নিম্ন সীমানা আর ঊর্ধ্ব সীমানা, নিম্ন সীমানার মান 30 আর ঊর্ধ্ব সীমানা আমরা জানি না, তাই এটাকে আমি এ বা বি যা ইচ্ছা ধরে নাও, এ বাই 2, এই ফর্মুলা অনুযায়ী এটাই হলো ফর্মুলা, এই ফর্মুলাটা জানতে হবে। তাহলে 35 দোকানে 70 ইকুয়াল টু 30 প্লাস এ, তাহলে এর মান আমরা পাবো 40। নেক্সট অঙ্ক 4a ইকুয়াল টু 5b 6b ইকুয়াল টু 7, তাহলে a is to c এর মান কত, তাহলে 4a is equal to 5b, তাহলে এখান থেকে আমি বলতে পারি a by b is equal to 5 by 4। একই রকম ভাবে 6b is equal to 7c, এখান থেকে আমি বলতে পারি b by c is equal to 7 by 6। আমাকে দরকার প্রথমেরটা শেষেরটা, আমি এই দুটো পদকে যদি গুণ করি তাহলে কি বিবি কাটাকাটি যাবে, পরে থাকবে a by c, এটাই তোমাকে পরীক্ষা হলে করতে হবে ডাইরেক্ট, a by c ইকুয়াল টু তোমরা এটা করবে ডাইরেক্ট 7 by 6, তাহলে 5 7 35, নিচে আসবে 24, অপশন এ। নিম্নলিখিত ভগ্নাংশগুলি আরোহী ক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, তোমাকে এই রেঞ্জে সাজাতে বলেছে। এখন কোনটা হবে সঠিক ক্রম সেটাই আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে দেওয়া রয়েছে 2/3 ফার্স্ট ভগ্নাংশটা, সেকেন্ডেরটা হলো 4/8 এবং তৃতীয়টা হলো 5/9 এবং চতুর্থটা 9/11। তাহলে এগুলো ছোট থেকে বড় বা বড় থেকে সাজানোর জন্য একাধিক নিয়ম রয়েছে, তোমাকে ফিগারের উপর নির্ভর করবে সেটা তুমি কোন পদ্ধতিতে করবে। এটা আমি করছি ডিফারেন্স পদ্ধতি। যখন দেখবে সবগুলোই প্রকৃত ভগ্নাংশ রয়েছে, প্রকৃত ভগ্নাংশ মানে কি, লবটা ছোট হবে আর হরটা বড় হবে, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। তখন কি করব, আমি এর ডিফারেন্সটা নেব, লব আর হরে কত 1 4 4 11 9 2। তারপরে আমাকে কি করতে হবে, এক যে ডিফারেন্সটা পেলাম তাদের লসাগু করতে হবে। তাহলে 1 4 4 আর 2 এর লসাগু, এর এলসিএম হবে তাহলে 4। আবার তারপর 2 নম্বর গেল, 3 নম্বর স্টেপ হলো ভাগ করতে হবে, যেটা ডিফারেন্স হলো, ডিফারেন্সটা কত 1 আর লসাগু কত 4, ভাগ করে দাও, তাহলে কত হবে 4 4 দিয়ে লবকে গুণ, প্রত্যেকটা 4 দোকানে 8, এইভাবে প্রথমটার হয়ে গেল 8। দ্বিতীয়টাও একই রকম ভাবে করবো আমরা, 4 কে 4 দিয়ে ভাগ, তাহলে কত 1 1 কে লব দিয়ে গুণ, তাহলে 4 হলো দ্বিতীয়টার ক্ষেত্রে। একই রকম ভাবে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে লবকে গুণ, তাহলে 5 অক্ষে 5, 4 ভাগ 2, 2 দোকানে 4, তাহলে 9 দোকানে 18। এবার তোমরা বলো ছোট থেকে বড় যে সাজাও। তাহলে কি বলছে, আরোহী ক্রমে, সবার ছোট কোনটা 4/8, তারপরে 5 নিতে হবে, তাহলে 5/9, তারপরে 2/3, তারপরে হলো 9/11, তাহলে 4/8 5/9 2/3 1/11 9/11, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, ত্রিকোণমিতি দেওয়া রয়েছে 2xy cos থিটা ইকুয়াল প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। আমি কি করব, উভয় পাশে x স্কয়ার y স্কয়ার দিয়ে ভাগ করে দেব, তাহলে কি দাঁড়াবে 2xy x স্কয়ার প্লাস y স্কয়ার cos থিটা, এখানে তাহলে পরেরটাও ভাগ হবে, নিচে দিতে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার sin থিটা। এই পাশে কি করলাম, হয়ে যাবে, ভাগ করলে 1 হয়ে যাবে। ক্লিয়ার, উভয় পাশে x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে ভাগ দিলাম। কেন ভাগ দিলাম এখন বুঝতে পারবে। দেখো ত্রিকোণমিতির জন্য একটা বেস্ট ফর্মুলা রয়েছে কি, সেটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কেন আনলাম, যেহেতু এখানে সাইন কোস রিলেটেড প্রবলেম, এই জন্য আমি ফর্মুলাটা নিয়ে আসলাম। এখন ভালো করে লক্ষ্য করো, ত্রিকোণমিতির এখানে দেওয়া রয়েছে এক্সপ্রেশনটার অ্যান্সার হলো 1, আমাকে 1 আনতে হবে। তাহলে
নিশ্চয়ই এই যে এখানে রয়েছে কসের সামনের টার্মটা, তাহলে এখানে যদি কসের জায়গায় যদি দুটো কস থাকে, মানে কস কস গুণ করে কস স্কয়ার থিটা, যেহেতু কস স্কয়ার থিটা আমাকে আনতে হবে, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1 যোগ করলে, তাহলে কস রয়েছে, এই টার্মটাকে আমি যদি কস ধরে নেই তাহলে কি হবে, কস কস গুণ করলে কস স্কয়ার থিটা, পরের টার্মটাকে যদি আমি সাইন ধরে নিই তাহলে সাইন সাইন গুণ করলে তাহলে সাইন স্কয়ার থিটা, তাহলে কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা 1, লজিক মিলে গেল। তাহলে আমি কি করব, এই টাইপের অঙ্ক থাকলে যেটা কস রয়েছে তাকে এটাকে আমি কস থিটা হিসেবে নোট করব, তাহলে কি cos থিটা ধরলে cos cos গুণ করলে cos স্কয়ার হবে, আর এটাকে যদি sin ধরি তাহলে sin sin গুণ করলে sin স্কয়ার থিটা হবে। তাহলে কি আমাদের এই ফর্মুলাটা পড়ে কি 1 হবে, তাহলে স্যাটিসফ্যাকশন করবে। তার মানে তুমি এই টাইপের অঙ্ক একে cos থিটা ইকুয়াল টু এটা ধরে নাও 2xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এই হলো লজিক অঙ্ক। তাহলে sin থিটা কত হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, লজিক গেল। আমার দরকার কি tan থিটার মান বের করা, tan থিটা মানে আমরা কি জানি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। sin এর মান আমাদের কত, x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, তার নিচে আর cos এর মান হলো কি 2xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। sin থিটা উপরে, তাহলে উপরে কি থাকবে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর নিচে দেখো দুটোরই x স্কয়ার কাটাকাটি যাবে ভাগ করার ফলে, আর cos এর উপরে কত 2xy, বাস হয়ে গেল। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 2x স্কয়ার 2xy, অপশন এ হবে সঠিক উত্তর। পরেরটা সিম্পলিফিকেশন, তাহলে রুট ওভার 144 এর বর্গমূল করতে হবে, তাহলে 12 বাই 7 ইনটু 14 বাই 12 ইনটু 7 আর 196 এর বর্গমূল হবে 14। এটা এটা কাটো, এটা এটা কাটো, তাহলে আমাদের অ্যান্সার আলটিমেটলি দাঁড়াবে হলো 1, অপশন সি। নেক্সট অঙ্ক, 4 2 30 কিলোমিটার পার আওয়ার গতিতে দৌড়লে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত মিনিট সময় লাগবে তা আমাকে বের করতে বলেছে। তার মানে এখানে স্পিড দেওয়া রয়েছে 30 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেই, তাহলে কি করতে হবে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে আমাদের সবসময় 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটাই হলো মিটার পার সেকেন্ডে একক। আমার দরকার টাইম বের করা, টাইম মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হলো 600 আর স্পিড আমাদের এই যে এত, নিচে নিচে থাকবে, তাহলে 30 আর উপরে তাহলে 18 উঠে যাবে আর নিচে আসবে 5। এটা কিসে কোন এককে পাবো আমরা, সেকেন্ড এককে, কিন্তু আমাকে অ্যানসার আনতে কিসে বলেছে, মিটার মিনিটে, সেকেন্ড থেকে মিনিট আনতে গেলে 7 দিয়ে ভাগ করতে হয়, এনে একবারে ভাগ করে দিলাম, এই যে মিনিট, ক্লিয়ার। এটা কাটাকাটি করে দাও, 10, এটা এটা কাটাকাটি যাবে, 3 6 18, তাহলে 6/5, তার মানে 1 সমস্ত 1/5 এত মিনিট, অপশন ডি। পরেরটা সিম্পলিফিকেশন, 45 কে ভাগ দিতে বলেছে 0.09, তাহলে 45 এখানে 9, তাহলে দশমিকের জন্য 1 টাকা আর 100 উপরে উঠে যাবে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 500। দেওয়া তথ্যের প্রচুরক, গড় ও মধ্যমার লসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের দেওয়া রয়েছে 7 2 এত সেটা মনে করো সিকোয়েন্স দেব রাশিবিজ্ঞানে, এখান থেকে আমাকে নির্ণয় করতে হলে প্রচুরক, গড় আর মধ্যমা, এই তিনটা বের করব, বের করার পর তারপর তাদের লসাগু নির্ণয় করতে, মধ্যে তিনটাকে বের করতে হবে, বের করার পর আমাকে লসাগু নির্ণয় করতে। আর যেটা হলো রাশিবিজ্ঞান রিলেটেড অঙ্ক, যখন গড় প্রচুরক মধ্যমা দেওয়া থাকবে তখন তোমাকে কি করতে হবে, এরকম যদি সিকোয়েন্সে দেওয়া থাকে তখন ওটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাবো, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ফার্স্ট কাজ, তাহলে সাজাও। দেখো সবার প্রথমে কি রয়েছে, ছোট 2, তারপরে 3, 2 3 হয়ে গেল। আচ্ছা আমি এখানে নিচে দাগ দাগ দিয়ে দিচ্ছি তাহলে মিস হবে না, তাহলে 2 গেল, 3 গেল, তারপরে 4 4 আছে দুটো, 4, এই যে 4 নিয়ে নিলাম, 4 4 দুটো, আরেকটা আছে 4, 3টে, এই যে 4, ক্লিয়ার। এবার আমরা নিব কি 2 3 4 হয়ে গেল, এবার আমরা তারপর ছোট কোনটা আছে, 6 আছে, 6 একটাই আছে 6, তারপরে 7 আছে, 8 আছে, তারপরে হবে 10 12, এটা ফার্স্ট কাজ, তোমাকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেওয়া। টোটাল টার্ম কতগুলো, 3 3 3 6 4 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। তারপরে কি করতে হবে, যেহেতু গড়, গড় মানে কি সবগুলোকে যোগ করব, যোগ করে যতগুলি টার্ম আছে টোটাল টার্ম 10টা, 10 দিয়ে ভাগ করব, তাহলেই গড় বেরোবে। এভারেজ নিয়ে কোনো অসুবিধা নেই, এভারেজ মানে আমরা এটা বলা হয় মিনো বলা হয় এভারেজকে, সবগুলো যোগ করে দাও, তাই 3 2 5,
5 4 9, 3 2 5, 5 4 9, 9 4 13, 3 4 12, 3 15 2 17, 17 6 23, 23 আর 7, 23 আর 7 30, আর 38 48, 48 আর 10 58 60। ক্লিয়ার? তাকে 10 দিয়ে ভাগ, তাহলে গড় কত পেলাম আমরা? 6। এটা গড় বলে গেল, তোমরা গড় বুঝলে। এবার প্রচুরক, কোনো একটা এরকম রাশি যদি সিরিজ দেওয়া থাকে এর মধ্যে সবচেয়ে বেশি বার কোন টার্মটা আছে সেটাই হলো প্রচুরক। সবচেয়ে বেশি বার কি রয়েছে? 4, 3 বার, তাহলে প্রচুরক হবে 4। আশা করি বোঝা গেল। এবার আমাদের কি বের মধ্যমা। মধ্যমা মানে কি মাঝখানে যে থাকে, তাহলে টার্ম কতগুলো? 10টা, তাহলে মাঝখানে টার্মকে আমরা বের করতে পারবো যেহেতু ইভেন নাম্বার। এই জন্য কি করতে হবে, এই 10কে 2 দিয়ে ভাগ করবো আমরা। 10কে 2 দিয়ে ভাগ করলে কত? 5, তাহলে 5 নম্বর টার্ম আর 6 নম্বর টার্ম তারপরেরটার এভারেজ নিতে হবে। তাহলে 5 নম্বর টার্ম কোনটা? 1 2 3 4 5, এই যে 5 নম্বর টার্ম হলো 4, তারপরেরটা নিতে হবে সেটা হলো 6 নম্বর টার্ম 6। এই দুটোর এভারেজ 4 6 যোগ করো 10, এভারেজ মানে 2 দিয়ে ভাগ, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, এটা হলো মধ্যমা। তাহলে কত হলো? 5। ক্লিয়ার? এখন কি বলছে, আমরা সবগুলো তো মান বের করে ফেললাম, প্রচুরকের মান বের করলাম, গড়ের মান, মধ্যমের মান। এখন এদের লসাগু করতে হবে। 6 4 আর 5 এর লসাগু, তাহলে 6 4 5 এর লসাগু করলে কত হবে? 60 হবে। তাহলে 60 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট, তিনটি সংখ্যার গড় 53, এই তথ্য সমূহের পরিসীমা 28, তবে দুটি ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 8, তবে তিনটি সংখ্যার মধ্যে সর্ববৃহৎ কোনটি? তিনটি সংখ্যার গড় দেওয়া রয়েছে, আমি তিনটি সংখ্যা ধরলাম এ বি সি। ঠিক আছে, তাহলে সবার ছোট থেকে বড়, সবার ছোট এ, তারপরে বি, তারপরে সি, মানে সবার বড় হলো সি, মাঝখানেরটা বি, সবার ছোট এ। বুঝিয়ে দিলাম আমরা। গড় মানে কি? তিনটাকে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব, তাহলে অ্যান্সার 53। তাহলে আলটিমেট সাম আমরা বের করে নিই, a প্লাস বি প্লাস এ। গড় থেকে সাম বের করতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। কতগুলো সংখ্যা? তিনটা সংখ্যা, তিনটা সংখ্যার গড় 53, তাহলে সাম কত? টোটাল সাম গুণ করে দাও। 3 3 9, 3 5 15, 159 আমরা টোটাল সাম বের করে নিলাম। ক্লিয়ার? এখন কি বলছে? দুটি ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, এই জন্য আমি গ্রেটার দেন লেস দেন দিয়ে ডিনোট করেছি, যে খুবই ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। ক্ষুদ্রতম কোনটা? এ আর এ আর বি, যে দুটো ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এর পার্থক্য মানে বি মাইনাস এর মান দেওয়া রয়েছে, সেটা হলো 8। আর পরিসীমা মানে কি? সবচেয়ে বড় সবচেয়ে ছোটার মধ্যে পার্থক্য, এই যে সি মাইনাস এ, এর ভ্যালু দেওয়া রয়েছে 28। এখন এই তিনটে ইকুয়েশন পেলাম, আর তিনটে ইকুয়েশনের সমাধান করে আমাকে সবচেয়ে বড়টার মান নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক। ক্লিয়ার? তাহলে এটাকে তোমরা এখন বিভিন্ন প্রস্তুতি সমাধান করতে হবে। আমি মনে করি প্রথম এই দুটো ইকুয়েশন নিয়ে সমাধান করলাম, কেস। তাহলে এই দুটোকে আমি কি করি? যোগ করে দিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। যোগ করলে তাহলে কি হবে? বি প্লাস সি পাবো, আর মাইনাস এ মাইনাস যোগ করলে মাইনাস 2a পাবো, 28 যোগ করে 36 পাবো। ক্লিয়ার? এই যে নতুন একটা ইকুয়েশন আমাদের তৈরি হলো। এটাকে প্রথমটাকে 1 নম্বর ভাবো, পরেরটাকে 2 নম্বর ইকুয়েশন ভাবো, তারপরটাকে 3 নম্বর, তাহলে এটাকে 4 নম্বর ইকুয়েশন তৈরি হলো। তাহলে আমরা 4 নম্বর ইকুয়েশনে পেলাম b প্লাস সি মাইনাস 2a। এখন এইটার সঙ্গে এইটার আমরা কি করব? এবার দেখো এর থেকে বিয়োগ করে দিই, তাহলে এখান থেকে এর মান বের করব। এর মান যদি আমরা বের করতে পারি তাহলে বি ও সি সবগুলোর মানই বের করতে পারবো। তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে? বি সি আর বি সি কাটাকাটি যাবে। ক্লিয়ার? আর এর থেকে যদি -2a বিয়োগ করি 3a হবে, মাইনাস হচ্ছে প্লাস। ক্লিয়ার? 159 থেকে এখন 36 আমাকে বিয়োগ করতে হবে। তাই 9 থেকে 6 বিয়োগ করলে হয় আমাদের 3, আর 15 থেকে 3 বিয়োগ করলে হয় আমাদের 12। তাহলে এর মান হবে 3 4 12, 3 3। এর মান আমরা ফাইন্ড আউট করে ফেললাম, এর মান হলো 41। এখন আস্তে আস্তে সবগুলোর মান আমরা বের করব। তার মানে দুটো ইকুয়েশন আমরা জানা আছে, এর সঙ্গে রিলেট করা। এখানে তাহলে প্রথম 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা বি বের করব, 3 নম্বর ইকুয়েশন আমরা সি মান। এটাই হলো অঙ্ক। তাহলে 2 নম্বর ইকুয়েশনে তাহলে আমরা এর জায়গায় 41 বসিয়ে দিই, তাহলে 41 মাইনাস 41, তাহলে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 4 যোগ করলে 49, তাহলে বির মান হলো 49। ক্লিয়ার? এবারে 3 নম্বর যে ইকুয়েশন রয়েছে এখানে, এখানে আবার এর মান বসাবো। এর মান কত? 41, তাহলে বিশাল যোগ হবে, তাহলে সি মান হবে আমাদের 8 কে 9, 4 2 6। এখন বলো তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? সি হবে 69, অপশন ডি। পরেরটা সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে 2/7 ইনটু
2 প্লাস 2, 4 থেকে 2 গেলে 2, 11, 4 থেকে 2 গেলে 2 হবে, 11 2 যোগ করলে 13, তাই 2 ইন্টু 13 মাইনাস 2, তাহলে 2/7, 13 দোকানে 26, 13 দোকানে 26 আর 2 কত 28 ইন্টু 28 মাইনাস 2, 4 7 28, তাহলে 4 দোকানে 8 মাইনাস 2, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 6, অপশন এ। নেক্সট অঙ্ক, 5 বছরের জন্য 13% সরল সুদের হারে নির্দিষ্ট টাকা সরল সুদ যদি এত টাকা হয় তবে প্রিন্সিপাল কত, আসল কত। তাহলে আমি আসলে 100 ধরে নাও, তাহলে আসল যদি 100 হয় 5 বছরে 13% সুদ কত হবে, তাহলে গুণ করে দিলেই, তাহলে 5 বছরে 13% সুদ হবে 5 × 65 টাকা। তাহলে আমরা আসল ধরেছিলাম 100 টাকা এবং এতে সুদ পেলাম 65 টাকা, আর সুদের ভ্যালু দেওয়া হচ্ছে 650, তাই আমি বলতে পারি 65 এর ভ্যালু 650, তাহলে 1 এর ভ্যালু হবে আমাদের 10। আমাদের প্রিন্সিপাল বের করতে হবে, প্রিন্সিপাল ধরেছিলাম কত 100, সরি, তাহলে 100 এর ভ্যালু আমি বের করে নাও, তাহলে একটা শূন্য আর পাশে দুটো শূন্য, বাস। সঠিক উত্তর অপশন ডি। 80 এর 40% কম, 40% কম মানে কি, 100 থেকে 40 বিয়োগ করতে হবে, 60/100, 48 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু দেওয়া রয়েছে 120, দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমি একটা সংখ্যা ধরে নেই 2x, তাহলে আরেকটা সংখ্যা 3x, তাহলে এদের লসাগু করলে কত হয়, 3 দোকানে 6x, 6x এর ভ্যালু দেওয়া রয়েছে 120, তাহলে x এর মান আমরা পাবো 6 দোকানে 12, একটা শূন্য, তাহলে x এর মান 20, তাহলে ক্ষুদ্রতমটা কত, একটার মান হবে, তাহলে x এর মানটা পুট করে 20 দোকানে 40, আর একটা হবে 3 × 60, আমাকে বের করতে বলছে ছোটটা কত 40। নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি সবচেয়ে ছোট সেটাই নির্ণয় করতে বলেছে, এটাও আমরা ডিফারেন্স প্রসিডিউরে করব, একটু যেটা শেখানো হলো। 8/13, 11/12, এটা কত 10/14, ক্লিয়ার। এর ডিফারেন্স কত 2, এর ডিফারেন্স কত 5, এর ডিফারেন্স কত 1, এটা কত 4, তাহলে এই তিনটে 2 5 1 চাইলে লসাগু করতে হবে আমাদের, লসাগু, তাহলে কত হবে 5 দোকানে 10 20, তারপরে নিয়ম কি শেখানো হলো, সেটা ডিফারেন্স সেটা দিয়ে ভাগ দিতে হবে, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, 10 দিয়ে এটা লবকে গুণ, তাহলে 9 10 90। একই রকম ভাবে 4 5 20, 4 8 32, 20 কে 20, তাহলে 11 দোকানে 22, 220, 4 5 20, 5 10 50, তারপরে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, তাহলে 50, এটা গেলে সবচেয়ে ছোট দেখা যাচ্ছে, না সরি সবচেয়ে ছোট 32, 8/13 হবে সঠিক উত্তর, ক্লিয়ার। নেক্সট অঙ্ক, একজন ব্যক্তি তার বন্ধুকে একটি গাড়ি 20% ক্ষতিতে বিক্রি করে, তারপর গাড়িটি 30% লাভে এত টাকাতে বিক্রি করে, গাড়িটির মূল্য কত ছিল তা আমাকে বের করতে বলছে। তো একজন গাড়ি 20% ক্ষতিতে বিক্রি করলো, তারপর গাড়িটি আবার 30%, দুজনের কেস হলো, মানে প্রথম জন একজন ছিল সে গাড়িটিকে 20% লসে বিক্রি করলো, আরেকজন আবার সেই গাড়িটি কিনলো সেটাকে আবার বিক্রি করলো হলো 30% লাভে, তাহলে আলটিমেটলি ইনিশিয়াল দাম কত ছিল সেটাই আমাকে বের করতে হবে, কস্ট প্রাইসটা কত ছিল, আর আলটিমেটলি কত টাকাতে বিক্রি করলো 58,000 টাকায় বিক্রি করলো, তার মানে এসপি, এটা এসপি থেকে আমাকে ইনিশিয়াল সিপি তে গিয়ে পৌঁছতে হবে, তাহলে পেছন থেকে আসতে সামনের দিকে আসতে হবে, তাহলে আমাদের দেওয়া রয়েছে 58,000, তাহলে এসপি থেকে যখন সিপি তে আসবে তখন আমাদের 100 উপরে হবে, আর 30% লাভ তাহলে 130 আসবে নিচে। একই রকম ভাবে 20% লস, তাহলে 100, 20% লস মানে এখানে হবে 80, ক্লিয়ার। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্যান্সেল আউট, তাহলে আমাদের পড়ে থাকবে 58, 1 2 3 4 5, 8 13 104, এবার তোমাকে ভাগ করে নাও, তাহলে 100 এখানে 4 রয়েছে, 58, 1 2 3 4 5, ক্লিয়ার। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে দেই তাহলে কত আসবে, 4 5 20, 5 50 2 52, 520, ক্লিয়ার। 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে 520, তাহলে 0 0, আর এর থেকে 2 গেলে 6 গেল, এখন আরেকটা শূন্য আমরা নামাবো, আবার এটা দেখো 5 দিয়ে যাবে 520, তাহলে কত আসছে 80, 55 দিয়ে অ্যান্সার, 55 দিয়ে একটাই অ্যান্সার রয়েছে 55,
55, পরেরটা দেখো 56। তুমি আরেকটা চেক করে দেখতে পারো, ঠিক আছে? তাহলে কত দিয়ে দেখি, তাহলে 7 দিয়ে দিলে কত হয়, 7 দিয়েই যাবে, 700 রিলেটেড রয়েছে, 4 7 28, 28 2 7 7, 728। 2 তো সের থেকে 3 গেলে 7, তাহলে 557 দিয়ে আমাদের অ্যান্সার আসবে, তার মানে অপশন সি। একজন ব্যক্তি 16 টাকাতে 20টি জিনিস কিনে প্রতি জিনিস 1.5 টাকা দরে বিক্রি করলে তার লাভের শতকরা হার কত হবে? তাহলে 16 টাকাতে 20টি জিনিস কেনে, তাহলে 20টি জিনিসের দাম মানে সিপি 16 টাকা, তাহলে একটার সিপি কত হবে, একটার সিপি তাহলে 16/20 টাকা। এই কাটাকাটি করি আমরা, 4 4 16, 4 5 20, তাহলে একটার সিপি পেলাম আমরা 4/5 টাকা। ক্লিয়ার? 20টি জিনিস কেনে হলো 16 টাকা, তাহলে একটার কত, 16/20, কাটাকাটি করলাম গেল। এখন প্রতিটি জিনিস 1.5 টাকায় বিক্রি করে, এটা আমরা সিপি পেয়ে গেলাম, একটার সিপি। আর একটার এসপি দেওয়া রয়েছে 1.5 টাকা, 1.5 টাকা মানে আমি জানি 3/2। এখন এখান থেকে বের করতে হচ্ছে লাভের হার কত, তাহলে আমি অনুপাত আকারে করতে পারবো, বা এমনি পাতে নিয়ে অনুপাত আকারে করলেই বরঞ্চ ক্যালকুলেশন সহজ হবে। তাই সিপির মান 4/5 আর এসপির মান 3/2, কাটাকাটি না গেলে কোনাকুনি গুণ করো, 4 দোকানে 8, 3 5 15, তাহলে সিপি আমরা পেলাম 8 আর অনুপাত হিসাবে, আর এসপি হলো 15, লাভ হলো নিশ্চয়ই কত টাকা লাভ হলো, 60 টাকা। তাহলে লাভের হার আমরা সবসময় কস্ট প্রাইসের উপর বের করি, কস্ট প্রাইস 8, তাহলে 700/8, তাহলে 8 8 64, 70 থেকে 64 6, 60, 7 8 56, তাহলে 87 পয়েন্ট সামথিং, অপশন ডি। স্তম্ভ লেখটি একটি নির্দিষ্ট কোম্পানির চাকরির সাক্ষাৎকারে ডাকা ছাত্রদের সংখ্যা 2014 থেকে 2018 সালের তথ্য দেখাচ্ছে। সাক্ষাৎকারটি এইচআর পদে এবং ছাত্রদের XYZ পদে 3টি ভিন্ন প্রতিষ্ঠান দেওয়া রয়েছে। এখান থেকে আমাকে বের করতে বলেছে 2014 থেকে 2016 পর্যন্ত এক্স এর, আবার 2014 থেকে 16 পর্যন্ত ওয়াই এর সাক্ষাৎকারের জন্য ডাকা ছাত্রছাত্রীদের গড় সংখ্যার সাথে কত, সেটাই মানে অনুপাত আমাকে বের করতে বলছে, গড়ের অনুপাত। ঠিক আছে, তাহলে 2014 থেকে 2016 এক্স দেখতে হবে মোদ্দা কথা। তাহলে এক্স এর সাইন কি, যে ব্লু পয়েন্টটা, 2014 তে এক্স, এই যে 120 নিতে হবে আমাকে। তারপরে হলো 2014 15 16, তাহলে 15 তে এক্স নিতে হবে 150 গেল, 2016 তে এক্স নিতে হবে 100, এইটাই তো নিতে বলেছে, সবগুলোকে আমরা যোগ করে দেই। যোগ করলে পরে কত পাবো, 120, 150 আর 100, 0 7 3। ক্লিয়ার? এটা কোন ক্ষেত্রে, এটা এক্স এর ক্ষেত্রে। এবার আমরা নিব কি, ওয়াই এর ক্ষেত্রে। ওয়াই এর সাইনটা ভালো করে লক্ষ্য করো, এই কালারটা মানে 2 নম্বর যেটা পজিশনে রয়েছে সেটা ওয়াই, এই যে 100, 110 আর 120, এটা ওয়াই এর 100, 110 আর 120। ক্লিয়ার? এটা সাম করে দিলাম, 0 2 1 3, 1 2 3। এখন কি বলেছে, এই সাক্ষাৎকারের জন্য টাকা গড় সংখ্যার সাথে কত, মানে অনুপাত আকারে আমাকে আনতে হবে মোদ্দা কথা। আর এই যদি গড়ও করি তো 3 দিয়ে ভাগ করবে, এরপর 3 দিয়ে ভাগ করে 3 দিন কাটাকাটি যাবে, গড় না করলেও কোনো ব্যাপার না, এর অনুপাত আকারে আনতে বলছে মোদ্দা কথা। 370 330, এটা একটা কাটা, তাহলে 37:33, অপশন ডি। নেক্সট, পাই তালিকাটিকে একটি নির্দিষ্ট বছরে প্রতিবেশী দেশগুলির মধ্যে বিভিন্ন অন্য আমদানির একটি ব্যয় যদি বছরের অনুবাদে মোট ব্যয় 8 কোটি টাকা হয়, তাহলে টেক্সটাইল ও শস্যে পাই কত টাকা আয় হবে? টোটাল হলো 8 কোটি টাকা, এটা মাথায় রাখতে হবে 8। এখন দেখতে হবে টেক্সটাইল আর শস্যের ক্ষেত্রে, টেক্সটাইলে কত, তোমাকে ছবি দেখো বুঝে নাও, টেক্সটাইলের গ্রাফ দেখে 58, আর সিরিয়াল মানে শস্য 64, তাহলে এই দুটোতে কত হবে? তার মানে এটা কি ডিগ্রিতে দেওয়া রয়েছে, ডিগ্রিতে কত হয়, টোটাল কত পোরশন, কত ডিগ্রি টোটাল পোরশন সেটা বের করে নি। 8 4 12, 6 5 11, 6 5 11 একে 12, তাহলে 122 ডিগ্রি। ডিগ্রিতে আমরা পেলাম 122 ডিগ্রি। কিন্তু দেখো একটা বৃত্তের মধ্যে যে কোণ থাকে টোটাল, সেগুলো কেন্দ্রীয় কোণ, যার মান 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির মধ্যে কত ডিগ্রি হলো আমাদের দরকার কি বের করা, 360 ডিগ্রির মধ্যে 122 ডিগ্রি, তার মানে 360 নিতে হবে নিচে, আর উপরে থাকবে আমাদের 122। এই হলো আমাদের অঙ্ক, এইভাবে করতে হবে। ক্লিয়ার? এমনি কাটাকাটি যায়, 4টা 32, 4 দিয়ে কাটাকাটি করো, 8 দিয়ে 4টা 32, 4টা 32, 4 40, 5টা 40। ক্লিয়ার?
তাহলে টোটাল ছিল আমাদের 4 8 4 12 2 6 5 11 112 আর আমাদের টাকা কত ছিল 8 করোড়, তার মানে টোটাল 360। তাহলে 8 দিয়ে কাটাকাটি করলাম, 4টা 32 44 5 40 45 হলো, 2 2 4 একে 5 যাচ্ছে না, 5 5 4 9 45। তাহলে তোমাকে এটা কি করতে হবে, ভাগ দিতে হবে, তাছাড়া তো কোনো বুদ্ধি দেখছি না। তাহলে 45 আর এখানে 122, তাহলে 45 দোকানে 90, 3 দিয়ে বেশি হয়ে যায়, তাহলে 2 2 12 থেকে 9 গেলে 3 1 1 গেল, 2 পয়েন্ট এখানে শূন্য দিয়ে নাও, কততে যাবে নিয়ারেস্ট আনবো আমরা, 7 দিয়ে যাবে বলে বোঝাচ্ছে মনে হচ্ছে, 7 দিয়ে 5 7 35, 4 7 28 3 31 5, তাই 2.7 সামথিং, তার মানে অপশন এ। 8 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনককে 2 সেমি বাহু ছোট একটি ঘনকে ভাগ করা হলো, তাই 2 সেমি বাহু বিশিষ্ট ঘনকের মোট সংখ্যা কত হবে। তার মানে যে 8 সেমি বাহু বিশিষ্ট ঘনক, একটা বড় একটা ঘনক রয়েছে, সেখান থেকে আমাকে তৈরি করতে বলেছে 2 সেমি ঘনক ছোট বিশিষ্ট, তাহলে টোটাল নাম্বার অফ ঘনক কতগুলি হবে সেটা বের করতে। তার মানে বড় ঘনকের আয়তন আমরা বের করব, ছোট ঘনকের আয়তন বের করবো, তাহলে টোটাল যদি ভাগ করে দিই তাহলে টোটাল কতগুলো ছোট ঘনক তৈরি করা যাবে সেটা বের করে দেবো, এটাই হলো নাম্বার। তাহলে বড় ঘনকের আয়তন কত, 8 সেমি বাহু বিশিষ্ট, তাহলে ঘনকের আয়তন বের করার ফর্মুলা যেহেতু বের করতে, যেহেতু ঘনকের আয়তন কোনো কিছু যদি ভেঙে কোনো কিছু তৈরি করা হয় তাহলে আয়তনের ফর্মুলা সবসময় ইউজ হয়। তাহলে ঘনকের আয়তন কত হবে বড় ঘনকের, তাহলে 8 এর কিউব, যেহেতু ঘনকের আয়তন বের করার ফর্মুলা হলো বাহু কিউব, তাহলে 3 বার গুণ করে দিলাম। ছোট ঘনকের আয়তন কত হবে, ছোট ঘনকের বাহু দৈর্ঘ্য 2, একে 3 বার গুণ, তাহলে 2 2 2, এই যে, তাহলে এর থেকে মনে রাখো তোমরা, ঘনকের আয়তন বের করার ফর্মুলা হলো a কিউব। তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 8 কাটা, তাহলে 8 8 64, তাহলে নাম্বার অফ ঘনক কতগুলি তৈরি হবে, 64টি। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। আজকে ক্লাসে এই 32 খানা অঙ্ক ছিল, এগুলি প্রিভিয়াস ইয়ারে আসা, করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করো, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হতে হবে। আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।